আমি এই মুহূর্তে আছি বেহালা নবপল্লী কালী মন্দিরের সামনে। এই হচ্ছে কালী মন্দির। আজকের ভিডিওটা কোনো পুজোর ভিডিও না, কালী মন্দির থেকে কোনো পুজোর ভিডিও ভেবো না তোমরা। আজকে আমি এখানে স্পেশাল একটা কারণে এসেছি, কারণটা তোমাদের দেখাচ্ছি। এনাদের কিন্তু আজকে তাসের প্রতিযোগিতার ফাইনাল খেলা, তো সেই ব্যানারটাই কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি গত 6 মাস ধরে কিন্তু এনাদের এই প্রতিযোগিতাটা হয়ে আসছে। আজকে এনাদের ফাইনাল রাউন্ড, 4 জন প্রতিযোগী কিন্তু ফাইনাল রাউন্ডে উঠেছেন এবং এখানে চতুর্থ পুরস্কার আছে 10,000 টাকা, তৃতীয় পুরস্কার আছে 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার আছে 30,000 টাকা এবং প্রথম পুরস্কার আছে 50,000 টাকা। তো যারা যারা খেলাতে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য আছে কিন্তু বিশেষ পুরস্কার। সেই সব পুরস্কারের টোটাল মূল্য হচ্ছে 1.5 লাখ টাকা। নবপল্লী দাসপাড়া নবযুবক সংঘের পরিচালনা 2023 2রা সেপ্টেম্বরে আমাদের এই ক্লাবে একটি টাস কম্পিটিশন প্রতিযোগিতা শুরু হয়। আজ 2024 25শে ফেব্রুয়ারি আজ তার ফাইনাল, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই ফাইনাল খেলা শুরু হতে চলেছে। এই ফাইনাল খেলায় যে 4 জন অংশগ্রহণ করছেন আমাদের নবপল্লী দাসপাড়া ক্লাবেরই সদস্য রতন দত্ত, কালীপদ দাস, বাপি সাধুকা এবং রাজু দে। এই 4 জনকে আমরা ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য। যারা এই ছবিটি তুলেছেন তাদের বলবো আপনাকে ছবি দিতে। দ্বিতীয় রাউন্ড এইমাত্র শেষ হলো। এখনো দেখা যাচ্ছে প্রথম পজিশনে আছে রতন দত্ত, অর্থাৎ রতন দত্তের 2। দ্বিতীয় পজিশনে আছে বাপি সাধুকার পয়েন্ট হচ্ছে 4। তৃতীয়তে আছে কালীপদ দাস, কালীপদর পয়েন্ট হচ্ছে 5। রাজু দাস চতুর্থ স্থানে আছে, রাজুর পয়েন্ট হচ্ছে 6। সবাইকে বলে দিই, এখানে পয়েন্ট যত বেশি হবে সে তত পেছনে থাকবে, পয়েন্ট যত কম হবে সে প্রথম পজিশনে থাকবে। যার জন্যে এখনো রতন দত্ত প্রথম পজিশনে আছে। অষ্টম রাউন্ড শেষ হলো। অষ্টম রাউন্ডের শেষে আমাদের প্রথম পজিশনে এখনো আছে বাপি সাধুকার পয়েন্ট হচ্ছে 12। দ্বিতীয় স্থানে আছে রাজুদের পয়েন্ট হচ্ছে 16। তৃতীয় স্থানে আছে কালীপদ দাসের পয়েন্ট হচ্ছে 18 এবং রতন দত্ত চতুর্থ স্থানে আছে, পয়েন্ট হচ্ছে 22। ফাইনাল যা হাত ধরে হাফ টাইমের পরে কিন্তু এখন খেলা আবার শুরু হচ্ছে। এখন কিন্তু পুরো টান উত্তেজনা। তৃতীয় স্থানে আছে কালীপদ দাস 24 পয়েন্ট নিয়ে, আর চতুর্থ স্থানে আছে রতন দত্ত 32 পয়েন্ট নিয়ে, অর্থাৎ বাপি সাধুকা এখন অবধি 14 পয়েন্ট নিয়ে প্রথম পজিশনে আছে। নবম রাউন্ডের শেষে এখনো দেখা যাচ্ছে যে বাপি সাধুকার প্রথম পজিশনে আছে 14 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় পজিশনে আছে রাজু দে 16 পয়েন্ট নিয়ে। তৃতীয় পজিশনে আছে কালীপদ দাস 20 পয়েন্ট নিয়ে।
চতুর্থ স্থানে রতন দত্ত আছেন 30 পয়েন্ট নিয়ে। অর্থাৎ বাপি সাধুকা এখনো অবধি প্রথম স্থানে আছে। 8 কাট করে মিনিট দিল, রতনদা অনেকটা আরো একটা দিকে আসছে। 13 রাউন্ড শেষ হলো। 13 রাউন্ডের শেষে এখনো অবধি বাপি সাধুকাই প্রথম পজিশনে আছে 28 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় পজিশনে আছে রাজু দে 31 পয়েন্ট নিয়ে। রতন দত্ত তৃতীয় স্থানে আছে 32 পয়েন্ট নিয়ে। কালীপদ দাস চতুর্থ স্থানে আছে 39 পয়েন্ট নিয়ে। অর্থাৎ এখনো অবধি বাপি সাধুকাই প্রথম পজিশনে আছে। শেষে রেজাল্টটা দাঁড়াচ্ছে তাতে এখনো অবধি বাপি সাধুকা প্রথম স্থানে আছে 33 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে আছে রতন দত্ত 34 পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে আছে রাজু দে 38 পয়েন্ট নিয়ে। চতুর্থ স্থানে আছে কালীপদ দাস 47 পয়েন্ট নিয়ে। অর্থাৎ বাপি সাধুকা 33 পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই আছে। ফাইনাল রাউন্ড, লাস্ট এবং ফাইনাল রাউন্ড চলছে। এই রাউন্ডে আমরা বুঝে যাব কে কি পজিশন পেল। আজকে ক্লাস কম্পিটিশনের ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় যিনি প্রথম হয়েছেন আমাদের ছোট ভাই রাজু দে। 38 পয়েন্ট নিয়ে ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছেন 41 পয়েন্ট বাপি সাধুকা। রতন দত্ত হয়েছেন 42 পয়েন্ট থার্ড পজিশনে। কালীপদ দাস ফোর্থ পজিশনে হয়েছেন 55। যারা কোয়ার্টার ফাইনাল আছেন তাদের প্রথম একজনের নাম রাখছি, তারা আমাদের সামনে আসবেন। পল্লব দাস আমাদের নবপল্লী ফার্স্ট লেভেলের পল্লব দাস। পল্লবকে মঞ্চে ডেকে নেব। পল্লবকে খেলায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকভাবে উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। কোয়ার্টার ফাইনালের লুজার যিনি হয়েছেন মলয় দাস। ওনার প্রাইজটা আমরা রতন দত্তর কাছে রেখে দিলাম। এবার ক্লাব সেক্রেটারি কোয়ার্টার ফাইনালের প্রাইজ তুলে দেবো। তুলে দেবেন মন্দির কমিটি সুভাষ দাস। আগে তুলে দেবেন কোয়ার্টার ফাইনাল দুটো লুজার আছে, 2-4,000 টাকা ওনার হাতে তুলে দেবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আগাটা বড় কথা না, এই স্টেজে কাজ করছিলেন বড় কথা। হাবু আমাদের ডাক নাম হাবু। সুরজিৎ মাইস হাবুকে আমরা মঞ্চে রেখে নেবো। হাবুকে আমরা মঞ্চে দেবো। দাস ঠাকুর আবার যাবি না, আমার দাস ঠাকুর আমাকে প্রাইজটা তুলে দেবেন। দাস ঠাকুরকে বলবো সুরজিৎ ঘোষ আমাদের ছোট্ট ভাই সুরজিৎ ঘোষ বুবাইকে মঞ্চে রেখে নেব। এই 2000 টাকা তুলে দেবেন আমাদের মন্দির কমিটির সদস্য সুভাষ ঘোষ। আমরা মন্দির কমিটি এবং ক্লাব কমিটি যিনি প্রেসিডেন্ট সুনীল দাস মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নেব। এখানে যিনি সেমিফাইনালে লুজার রয়েছেন তপন মজুমদার, আমরা সুনীল দাকে মঞ্চে ডেকে নেব। তপন মজুমদারের প্রাইজটা তুলে দেবেন। তপন মজুমদার 5,000 টাকা পুরস্কার পেলেন সেমিফাইনালে লুজার। আবার সেমিফাইনালে যিনি লুজার হয়েছেন সুরজিৎ মহেশ হাবু, তাকে আবার আমরা মঞ্চে রেখে নেব। আমরা আমাদের মন্দির কমিটির প্রেসিডেন্ট সুনীল দাস মহাশয়ের হাত দিয়ে ওনাকে 5,000 টাকা তুলে দেওয়া হলো। সকলে জোরে হাততালি দিন। সবসময় কাজ খেলেছেন এবং সমুদ্র সরকারে খেলেছেন। কালীপদ দাস যিনি আজকে ফাইনাল খেলায় চতুর্থ হয়েছেন, তাকে মঞ্চে ডেকে নেব। কালীপদ দাস উনি সেমিফাইনালে লুজার হয়েছিলেন একটি খেলায়। কালীপদ দাস আমাদের 5,000 টাকা প্রাইজ তুলে উনি সেমিফাইনালে লুজার হয়েছেন এবং
আমাদের এই খেলার কাণ্ডারি একটা বছর মাথা ঠান্ডা করে কিভাবে সবাইকে নিয়ে খেলা পরিচালনা করতে হয় তার কাছে আমাদের একটা শিক্ষার বিষয়। সেই রতন দত্ত যিনি আজকের খেলায় থাক হয়েছেন এই ফাইনাল খেলায়, রতন দত্তকে আমরা ভুলছি না, ভুলবো না। আগামী দিনে আবার নতুন করে একটা খেলা উনি আনবেন আমাদের জন্য। তাই উনি আজকে থাক হয়েছে, আমরা গর্বিত এই থাকতে ভালো লাগে না। আমাদের সকলের ভালোবাসা রতন দত্তের কাছে। সুনীলদা, সুমনদা, সরকার বাবু, আমাদের ক্যাশিয়ার সুপুজি, এই 20,000 টাকা চেক করে দিল ক্লাবের পক্ষ থেকে। আমরা মঞ্চে ডেকে নেবো আমাদের জামাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ক্লাবের, আমাকে মঞ্চে ডেকে নেবো। বুড়োকে ডেকে নেবো, বুড়ো মঞ্চে এসো, আসো আসো। থার্ড টিম হয়েছেন আমাদের বাপি সাধুকা, সেকেন্ড পজিশন বাপি সাধুকা। খুব মাথা ঠান্ডা করে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর রাজু দাস ঘোষণা করেছে পঞ্চায়েত থেকে আর 1,000 টাকা মন্দির কমিটিকে দেবে। রাজু আপাতত এই মন্দির কমিটিকে 1,000 টাকা তুলে দিলাম। হাততালি। এবার আমার শেষ কথা কিছু বলার আছে। হ্যাঁ বলো বলো মামা বলো। যাই হোক, অনেকদিন ধরেই আমি এই টুর্নামেন্ট চালিয়ে এসেছি। জানি না এই টুর্নামেন্টের মধ্যে হয়তো অনেকে আমাকে বলেছে, আমি শুনেছি স্বার্থ আছে, স্বার্থ আছে শুনেছি। যাই হোক, আমি সেই স্বার্থ নিয়েই বলছি। আমি যেই স্বার্থ নিয়ে কাজ করি, আগামী দিনে এই স্বার্থ নিয়ে কাজ করতে পারে আমি তাকে 10,000 টাকা ঘোষণা করবো। এরকম খেলা আমি জানি সব ভালো ভালো হয় না, সব ভালো ভালো হয় না, কিন্তু আমি আমার জীবন দিয়ে যতটা পারবো ভালোই করে যাব। এতে হয়তো অনেকে খারাপ মনে হবে, তাতে আমার যা আসে না, কিন্তু আমি আমার ভালো কাজ করে যাব এবং এই হিসাবটা আমি দিয়ে দেবো। কি হচ্ছে না হচ্ছে তার হিসাব আমি সেক্রেটারি হাতে তুলে দেবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আমার বাজেট ছিল 25 থেকে 30,000 মধ্যে আমি মন্দির কমিটি এবং ক্লাব কমিটিকে দেবো, কিন্তু আমার এবছর অনেক খরচা হয়েছে। নাহলে আমি 40,000 টাকা দিতে পারতাম। আমার যা খরচা হচ্ছে, লাইট পাখা নিয়ে, ক্লাবের লাইট, এই লাইট, চাদর মতন অনেক খরচা হয়ে গেছে। সেই খরচা ধরেও আমি 28,000 টাকা বাঁচাতে পেরেছি, যার মধ্যে মন্দিরকে দিয়েছি 5,000 টাকার এবং আমি ক্লাব সেক্রেটারি রাজু দাসকে হাতে তুলে দিচ্ছি 23,000 টাকার চেক।